হয়েছে, সুস্থ আছে। আমি ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট বিবাসে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম। তো তোমরা তো সবাই দেখেছো আমার ওই চ্যানেলের ভিডিওতে, কিছু শর্ট ভিডিওতে, আর এই চ্যানেলে একটা লং ভিডিওতে যে আমি বাপের বাড়িতে গেছিলাম। বেশি না, 2 দিনের জন্য গেছিলাম, তাই এই 2 দিন লাইভে আসতে পারিনি। তো আজকের থেকে লাইভে আসবো অবশ্যই, কথা দিচ্ছি। আর ওই বাপের বাড়ি থেকে এসে এইটা আমার মানে ভিডিও শুরু করে দিলাম সকালে। তো এখানে আমি আলোচনা করছিলাম যে শীতকালে কাদের কাদের মাথায় খুশকি হয়, সেটাই আমি বলছিলাম। তো আমার মাথায় খুশকি হয়েছে, তো এর কারণে আমি আমার ওখানে একটা ঠাকমা আছে, তো ঠাকমাকে আমি বলেছিলাম মাথায় লেবু ঘষে দিতে, তো এত সুন্দরভাবে লেবুটা ঘষে দিয়েছে। তো যাই হোক, খুশকি তো শীতকালে সবার মাথায় এসছে একদিনের ইয়েতে। তা সেটাই আমি বলছিলাম যে আমি যদি মিনিমাম 3 মাস থাকি, তাহলে আমার চুল তো আবার মানে নতুন করে আবার জান ফিরে পাবে। কারণ আমার ওই ঠাকমাই আমার চুলের যত্ন নিত বিয়ের আগে, তো সেই ঠাকমা ছিল। আমি ঠাকমাকে দিয়ে, আমার তো নিজের ঠাকুমা বলতে কেউ নেই, তা উনি আমার বাবার বেশি, তো সেই আমার চুলে যত্ন করতে করতো। তাই সেটাই তোমাদের দাদার সাথে বলছিলাম। আর বিছানা মানে ভিডিও করছিলাম, বিছানা বসানো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভয়েসে যদি কোনো একটু প্রবলেম থাকে তো অ্যাডজাস্ট করে নিও তোমরা একটু, কারণ আমার রাস্তার ধারে ঘর, তোমরা তো বুঝতেই পারছো। এর কারণে আমি হচ্ছে রাস্তার বাইরে মানে ভিডিও যতই মানে ঘরের মধ্যে করি না কেন, বাইরের থেকে অনেক ফেরিওয়ালা যায়, যারা এরকমভাবে হাঁক দিতে দিতে যায়, অবশ্যই এই ভয়েসটার মধ্যে সেটা পেয়ে যাবে তোমরা, তাই জন্যই বললাম। কিছু না, তো তারা তাদের কাজ করে, আমি আমার কাজ করি, এটাই জাস্ট, আর কিছু না। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেল, পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ। তো আমি বাড়িতে না থাকার কারণে বিছানাটা অনেক অগোছালো হয়েছিল, তো সেই কারণে আরও ভালো করে ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করে নিলাম। আর বিছানা চাদরটা আজকে আমি পাল্টে ফেলবো, এটাই আমি বলেছিলাম। তো আজকে এটা সারাদিন থাকবে, তো গতকালকে পাল্টে দেবো। আসলে এই বিছানা চাদরটা কেন এত ভালো লাগে জানো? দেখো কি সুন্দর মিকি মাউসগুলো একটা একটা করে রয়েছে, কিরকম গোটা গোটা, ক্যামেরার মধ্যে কত ভালো লাগছে, আর এমনিতেও খুব ভালো লাগে জানো না যদি গোছানো থাকে। তো আমার এরকম কার্টুন বা খুব বেশি ফুল টুল এরকম হেজি গেজি ভালো লাগে না। এরকম একটা একটা করে গোটা গোটা ফুল থাকবে, এরকম একটা একটা করে গোটা গোটা কাঠ, দেখো মিকি মাউসটা যেরকম রয়েছে ওরকম। তো সেই সব বিছানার চাদরগুলো আমার সত্যি খুব ভালো লাগে, আর এটা আমার খুব ফেভারিট, ওই জন্য আমি সবসময় এটা পেতে রাখি। তো যাই হোক, তারপরে দেখো এর মধ্যে আমি কিছু চারা নিয়ে এসেছিলাম, ফুলের চারা, আর এখানে বেগুনের চারা কিছু মা দিয়েছিল, আর এর মধ্যে অনেক সবজি দিয়েছিল। তা একটা পাশের বাড়ি দাদাকে এগুলো দেবো দেখে তার জন্য গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু ঢ্যাঁড়স আছে, কিছু কুঁদরি আছে, আর হচ্ছে একটা ফুলকপি, একটা বাঁধাকপি, আর কিছু ফুল আমি যাই হোক একদম পাশের বাড়ি দাদা চেয়েছিল, তো নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে পুরো টোটালি একদম আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে যায়, কাজটাও হয়ে যাবে প্রায়। আর এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে শনিবার, তার জন্য নিরামিষে আমি ভাত বসিয়েছি, আর একদিকে মুগের ডাল সেদ্ধ হতে বসিয়েছি। অনেকদিন পর মুগের ডাল খাচ্ছি, আর শীতকালে মুগের ডালটা বেশি ভালো লাগে। শীতকাল আর বর্ষাকাল আসলে এমনি সময় ভালো লাগে না, শীতকালে বর্ষাকালে মুগের ডালটা কেন ভালো লাগে? শীতকালে খিচুড়ি, আর হচ্ছে শীতকালে তোমার ভেজ ডাল, এটাই জাস্ট অসাধারণ লাগে। তো যার কারণে আমি আজকে বললাম যে একটু মুগের ডাল দিয়ে আসো। আর বাড়িতে তোমাদের দাদা ওই বাড়িতে একটা বড় গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো, তো সেটা দেখছি মা দিয়ে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে, তো এর কারণে আমাদের বাড়িতে লেবুটা রাখিনি। মা বললো বিবাস খেতে ভালোবাসে, মানে তোমাদের দাদা খেতে ভালোবাসে, তার জন্য দিয়ে দিয়েছিল। মা বললো নিয়ে যাও, পছন্দ হবে, খেতে পারবে। তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম, আর কিছুই না। তো সেটা দিয়ে আজকে আমাদের পাঁপড় ভাজা, আলু ভাজা, এই দিয়ে আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হয়ে যাবে। তো নিরামিষ আর কিছু চাই না, মানে ডেইলি শনিবারে সোয়াবিনের তরকারি হয়, তো অন্যরকম করি, না হলে ভালো লাগছে না। আর দেখো বন্ধুরা, আমি বাড়িতে ছিলাম না দেখে জামা কাপড়ের পাহাড় কেমন পড়েছে। তো অনেক জামা কাপড়, এগুলো গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম লাগবে, তো এখন আমার টাইম নেই গোছানোর। তো রান্না আছে, এদিকে সমস্ত সব কাজ রয়েছে, যার জন্য তোমার দাদাকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে আমার এই কাজগুলো করব আমি। এটা হচ্ছে সকালের বাসি নাইটি, তার ছেড়ে এক পাশে রেখে দিয়েছিলাম। তো এই জন্য ভাবছি যে আরও আমার অনেক জামাকাপড় রয়েছে, 2 দিন আমি ছিলাম না, যার কারণে তোমাদের তারা একটা একটা করে জামাকাপড় পরে আমার বাস্কেট পুরো ভর্তি করে রেখে দিয়েছে, মানে জামাকাপড়ের যে বাস্কেটটা, তো সেই বাস্কেটটা ভরে রয়েছে, সেটা আমাকে আজকের মধ্যে কিছুটা খালি করতে হবে, না হলে আমি খালি করতে পারবো না। কিছু অনেক আছে জামাকাপড়, সেগুলো আমাকে খালি না করলে পরে হবে না, তাই সেটাই আমি ভাবছিলাম। তো যাই হোক, এরপরে আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরে রান্না করতে চলে যাব। আর আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পাশে ছিলে
তোমরা পাশে ছিলে দেখে তার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি। আর তোমরা আগামী দিনেও আমার পাশে থাকবে এটা আমি বিশ্বাস করি। তা তোমরা আগামী দিনেও ওইভাবেই আমাকে পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করো, তাহলে একদিন আমি আমার স্বপ্ন, আমার আশা, আমি স্বপ্ন সব কিছু পূরণ করতে পারবো। তোমরা ছাড়া আমি কিছু না, তাই তোমাদেরকে আমার সব কাজেই আমার লাগবে, ভালো মন্দ সমস্ত দিক থেকে। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে আর নতুন সময়ে। যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তো চলো এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে একদিন তোমাদের সামনে তোমাদের সকলেকে নিয়ে একদিন এগিয়ে যাবে, অবশ্যই কথা দিচ্ছি। তো নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে এভাবে সাপোর্ট করো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো আর বেশি কোনো কথা বললাম না, এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে আবার।